শুরুতে জানিয়ে দিব রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস হয়েছে ১৯টি ড্রোন। জানিয়ে দিব ইউক্রেনের জন্য চূড়ান্ত অস্ত্র সহায়তার ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দিব দামেস্কে বিদ্রোহী নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ৬ বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস ১৯ ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন গত রাতে রাশিয়ার ভূখণ্ডের বিভিন্ন স্থাপনার উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনীয় বাহিনী গত রাতে রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড উইং ইউএভি ড্রোন ব্যবহার করা হয়, তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের ১৯টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগোরদ অঞ্চলে ৯টি, ভোরোনেজ অঞ্চলে ৫টি, কৃষ্ণ সাগরে ৩টি, কুরস্ক অঞ্চলে ১টি এবং ক্রাসনোদার অঞ্চলে ১টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে। এদিকে ইউক্রেনের জন্য চূড়ান্ত অস্ত্র সহায়তার ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা সহায়তা উদ্যোগ এবং প্যাকেজের চূড়ান্ত ঘোষণা দেবে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সূত্র মতে এই প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ও কামানের গোলাবারুদ রয়েছে। প্যাকেজের সুনির্দিষ্ট উপাদানগুলো আনুষ্ঠানিক ঘোষণা আসার পর জানা যাবে। এই প্যাকেজের মূল্য প্রায় $১২০ কোটি হতে পারে। ইউএসআইএ প্রোগ্রামের আওতায় সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বিদ্যমান মজুদ থেকে নয়। প্যাকেজের সুনির্দিষ্ট উপাদানগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর জানা যাবে। এই প্যাকেজের মূল্য প্রায় $১২০ কোটি হতে পারে। ইউএসআইএ প্রোগ্রামের আওতায় সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বিদ্যমান মজুদ থেকে নয়, বরং প্রতিরক্ষা শিল্প বা অংশীদার দেশ থেকে সংগ্রহ করা হয়। ফলে সরঞ্জামগুলো ইউক্রেনের মাটিতে পৌঁছতে কয়েক মাস বা কখনো কখনো বছরও লেগে যেতে পারে। এই প্যাকেজে বাইডেন প্রশাসনে ইউক্রেনের সরাসরি সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপগুলোর একটি হতে পারে, কারণ কিয়েভের জন্য একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন। ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতায় ফিরে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় $১৭৫ বিলিয়ন সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে প্রায় $৬১.৪ বিলিয়ন নিরাপত্তা সহযোগিতা হিসেবে ব্যয় করা হয়েছে। নিরাপত্তা সহায়তার প্রায় অর্ধেক এসেছে ইউএসআইএ প্রোগ্রামের মাধ্যমে, আর বাকিটা প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির আওতায় যুক্তরাষ্ট্রের মজুদ থেকে সরবরাহ করা হয়েছে। বর্তমানে ড্রডাউন অথরিটির আওতায় প্রায় $৫.৬ বিলিয়ন অবশিষ্ট রয়েছে। আইএসইএ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন অর্ডার বা আয়ের পথ খুলে দিয়েছে। এর একটি উদাহরণ হল এল.এ. হ্যারিস টেকনোলজিসের ভ্যাম্পায়ার সিস্টেম, এবং এই ড্রোন বিরোধী ব্যবস্থা এই প্রথম ইউএস তহবিলের অর্ডার পায় এবং ২০২২ সালের আগস্টে এল-3 হ্যারিসের ১২ মাসের প্রথম ৪টি ইউনিট সরবরাহ করে। এদিকে দামেস্কে বিদ্রোহী নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদের বৈঠক। একসময় সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এর প্রধান নেতা মোহাম্মদ আল-শরার সঙ্গে বৈঠক করেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগেই ঘোষণা করেছেন, এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। এইচটিএস কখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মডার্ন ডিপ্লোমেসি। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সারার নেতৃত্বে, যা ২ সপ্তাহেরও কম সময় আগে বাশার আল-আসাদের শাসনকে পতন করেন। বিদ্রোহী জোটের প্রভাবশালী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এর নেতা পূর্বে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মার্কিন কূটনীতিকেরা সিরিয়ার জনগণের সঙ্গে সরাসরি জড়িত থাকবেন। দেশের ভবিষ্যতের জন্য তাদের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পারে সেই নিয়ে কাজ করবেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনৈতিক বারবারা লিফ এবং প্রেসিডেন্টের বন্দী বিষয়ক দূত রজার কারস্টেইনস এবং সিরিয়া সংশ্লিষ্ট সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন। আসাদ সরকারের পতনের পর এটি প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের দামেস্ক সফর। এদিকে ইউক্রেনের 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় 6টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টেনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেহেরি পপকো বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তিনি আরও বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 9টার দিকে এই হামলা চালানো হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন, শত্রু বাহিনীর হামলায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের 4টি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। অবশ্য হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভের বাসিন্দাদের সতর্ক করেছিলেন। তারা বলেছিল, উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। ইউক্রেনের কর্মকর্তা আরও বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন এবং আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাশিয়া বলছে, তাদের বাহিনী চলতি সপ্তাহে রোভস্ত অঞ্চলে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনায় দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হেনেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। শনিবার মন্ত্রণালয়টি এক বিবৃতিতে বলেছে, গত রাতে ইউক্রেনীয় বাহিনীর মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছিল। এ সময় ফিক্সড উইং ইএভি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের 19টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগোরদ অঞ্চলে 9টি, ভোরোনেজ অঞ্চলে 5টি, কৃষ্ণ সাগরে 3টি, কুরস্ক অঞ্চলে 1টি, ক্রাসনোদর অঞ্চলে 1টি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই হামলার প্রচেষ্টা রাশিয়ান স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে।